সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি একজন ট্রেনিংয়ে ডাকা প্রার্থীকে কল করে তার সাথে তাদের ট্রেনিংয়ের সময় কী কী শেখানো হচ্ছে, কী কী করতে হচ্ছে, কেমনভাবে তাদের সিলেকশন হয়েছে, কীভাবে তাদের প্রসেস করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ সব কিছু আমি তার কাছ থেকে জেনেছি এবং এই ভিডিওতে সেই কথোপকথনটা তুলে ধরেছি। তো সর্বপ্রথম আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন সেই কথোপকথনটা শুনে নিই। তো বলে রাখি, এই কথোপকথনে 7th পেজের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে শুনলে আপনারা কিছু বুঝতে পারবেন না, অযথাই কমেন্ট করে জানতে চাইবেন। তো শুনে নিন সেই কথোপকথনটা। হ্যাঁ, মিস্টার স্পষ্টবাদী থেকে বলছিলাম। কোনখান থেকে? স্পষ্টবাদী ও চ্যানেল। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি হ্যাঁ, আমি বলি, আমি কিছু ইনফরমেশন দিতে চাই, কারণ আমি দেখেছি চ্যানেলে বললে অনেকের হেল্প হয়, যেমন আমার হয়েছে। আমি ফার্স্ট তো বুঝতে পারি কিভাবে ট্রেনিং এ ইয়ে করব না করব। আমি এক্সামটা দিয়ে দিয়েছিলাম নিজের মতো করে, হয়ে গেছি, ঠিক আছে। কিন্তু ট্রেনিংটা আমি সত্যি হেল্প পেয়েছি চ্যানেল থেকে, তো সুতরাং আমিও কিছু ইনফরমেশন দিতে চাই। হ্যাঁ, আর আমার হচ্ছে, আমি বলে দিই, আমার কোয়ালিফিকেশন লাস্ট এমসিএ করা আছে, ঠিক আছে। তো আমি করেছিলাম আগের বছর জুলাইতে অ্যাপ্লাই। তো জুলাইতে আমি অ্যাপ্লাই করলাম, ওরা আমাকে ডাকলো এই বছরে, ওই বললাম 8 তারিখে। তো দুদিন আগে আমাকে কল আর মেল করলো, মেল করে আবার অ্যাডমিটও আবার তারপর মেল করে পাঠালো। তো বললে অ্যাটেন্ড করতে। তো দুদিনে কি প্রিপারেশন নেবে, যতটুকু যা করা যায়। আমার কম্পিউটার নলেজ আছে, বাকি আমি জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এগুলো একটু দেখে নিলাম, দিয়ে আমি গেলাম, এক্সাম দিলাম, সব করলাম। তারপর আমি বোলপুর চলে গেলাম, আমি শান্তিনিকেতনে থাকি। তো হঠাৎ করে আমার কল আসলো যে আপনি সিলেক্টেড, এক্সাম ইন্টারভিউ দুটোতেই আপনি সিলেক্টেড হয়েছেন, তো আপনাকে এই তারিখে 16 তারিখে আসতে হবে, মাঝে দুদিন টাইম ছিল। আপনাকে এসে ইন্টারভিউ না, ওটা কি ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে। আর অ্যাকচুয়াল ফিজিক্যাল ট্রেনিং হয় 5 দিন, 10 দিন হয় বাড়ি থেকে করতে হবে। হ্যাঁ, বাড়ি থেকে করতে হবে। 15 দিন ট্রেনিং আমি সব চেক করে এবং দেখে নিয়েছিলাম। এদের যেটা ব্যাপার ছিল শুরু থেকে, যেটা আমি বলি, যে এরা ইনস্ট্যান্ট যেই সব স্কুলে ভ্যাকেন্সি গুলো নিয়ে, যারা সব অন্য কোথাও চলে গিয়েছে বা ইনস্ট্যান্ট কোনো ভালো জব পেয়ে ছেড়ে দিয়েছে, বা যেসব স্কুলে খালি আছে, কেউ মারা গিয়েছে, সেই সব জায়গায় যে ভ্যাকেন্সি ফাঁকা আছে, এরা সেইখানে রিক্রুট করার জন্য ইনস্ট্যান্ট নিচ্ছে। তো এইটার উদ্দেশ্যে আমি বেশ একটু মানে স্ট্রং একটা মোটিভ পেয়েছিলাম। আমি ভাবলাম তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো সেই উদ্দেশ্যে আমি করলাম, ট্রেনিং এ জয়েন করলাম। ট্রেনিং চললো, তো বললো এরা 3 দিন ট্রেনিং নিয়ে 15 দিনের পর। কোথায় ট্রেনিং আমাদের বিষ্ণুপুরে হয়েছে। বিষ্ণুপুরে? বিষ্ণুপুরে আমাদের এখানে বিষ্ণুপুর মহকুমা আছে, ওখানেই হয়েছে। হ্যাঁ, বিষ্ণুপুর জানি। ওই আপনাদের একটা স্কুলে হয়েছিল, তাই তো? স্কুলটা? হ্যাঁ, একটা স্কুলে হয়েছে। স্কুলের নাম হচ্ছে কেএম হাই স্কুল। কতজন ছিল আপনাদের সাথে? 60 জন ক্যান্ডিডেট ছিল টোটাল, প্রায় 60 জন ছিল। অনেকে বলছে 60, অনেকে বলছে 80 জন। তো আমার যদি মনে হয় 80 জন অত হবে না, 60 ক্যান্ডিডেট ছিল। টোটাল 4টে ব্লক ছিল, ইন্দাস, আমার ইন্দাস ব্লক, ইন্দাস, পাত্রসায়, সোনামুখী আর কতুলপুর। আমার ফার্স্ট চয়েস ইন্দাস ছিল, সেকেন্ড চয়েস পাত্রসায়, থার্ড চয়েস কতুলপুর ছিল। এই 3টে চয়েস ছিল বলে আমাকে ডেকেছে লিস্টেড করে। আচ্ছা, এবারে ইন্টারভিউ ওরা কি করেছে, যাদের ব্যাকগ্রাউন্ড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছিল, কারণ আমি সবাইকে এক এক করে জিজ্ঞেস করেছি। তো পরিচিতি হয়েছিল, সবার সাথে সম্পর্ক ভালো হয়েছিল, তো সবাই বলেছে। তো সবাইকে জিজ্ঞেস করেছে, সেটাই ব্যাপার, যে যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা যাদের ডিপ্লোমা ছিল, 1 বছর 2 বছর কম্পিউটার কোর্স, তাদেরকে কোশ্চেন জাস্ট 2-4টে করে কোশ্চেন করেছে ইন্টারভিউতে। রিটেন এক্সাম সবারই সমান, বাট ইন্টারভিউতে তাদেরকে লুজ দিয়েছে। বাট আমাদের ক্ষেত্রে যাদের এমসিএ করা আছে, তাদেরকে কিছু না হলে মিনিমাম 8 থেকে 10টার মতো ইন্টারভিউ, এবং কোশ্চেনের লেভেল তোমার ছিল, এবং রিটেন এক্সামের লেভেল কি ছিল, কোথায় এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তারপর তোমার স্পাইরাল মডেল, ওয়াটারফল মডেল, ওইখান থেকে কোশ্চেন এসছে আমাদের। মানে কোশ্চেনের প্যাটার্ন এমন ভাবে সাজিয়েছি কি বলবো। এবং ইন্টারভিউয়ারতে বসে ডিগ্রির জন্য একদম আমার এমসিএ ডিগ্রির জন্য আমাকে ইন্টারভিউয়ারটা একটু চাপ নিয়েছে, কারণ এইচটিএমএল। তারপর যখন দেখছে এগুলো তো অ্যান্সার দিচ্ছে, তখন কোথায় যাচ্ছে, এক্সেলে ঢুকে গেছে। এবারে আমরা তো এক্সেল করেছি কত বছর আগে, এইচএস পাস করেছি, তখন কম্পিউটার এক্সেল করেছি, তারপর তো প্র্যাকটিস নেই। তো মোটামুটি যতটুকু যা হওয়ার ভালো আশা করি হয়েছিল। তো আমরা সবাই ইন্টারভিউ দিলাম, বললো বাড়ি চলে যান, আপনাদেরকে ইনফর্ম করা হবে যদি সিলেক্টেড হন। আর সিলেক্টেড হয়ে গেলে ইনফর্ম করে আপনাদের ট্রেনিং এর ব্যবস্থা করাবে। আমাকে বসে এখানে সব বলে দিল, যে ইন্টারভিউ নিচ্ছিল, আপনাদের এই ট্রেনিং হবে, আপনাদের ট্রেনিং এর সময় একটা ডিমান্ড ড্রাফট কাটা হবে, যেটা একটা 4200, একটা 4800। এবারে আমি জানি বরাবর 4200 করে ডিমান্ড ড্রাফট এটা শুরু থেকে ছিল। তোমাদের সময় কত ডিমান্ড ড্রাফট নিয়েছে? আমাদের ওই 9000 টাকা সামথিং। তোমাদের পরীক্ষাটা 8 তারিখে হয়েছিল, তাই তো? আমাদের পরীক্ষা 8 তারিখে হয়েছিল।
16 তারিখে থেকে আমাদের ট্রেনিং শুরু হয়েছে, আমাদের ইনস্ট্যান্ট ট্রেনিং করিয়েছে, 3 দিন ট্রেনিং হয়ে গেল। আমি বলছি প্রথম দিন তোমাদের কি করালো? প্রথম দিন ইয়েতে, হ্যাঁ প্রথম দিন আমাদের করিয়েছে, মনে করে করে বলি, প্রথম দিন ট্রেনিং এতে হয়েছে আইসিটি কি, হুম ঠিক আছে, হুম। আইসিটি কি, টিচারদের কি গোল আছে, হুম। আইসিটির ক্লাসরুমের ওই যে বুট হুম বুট মেনু বুট বুট সিস্টেম। জিনিসটা, একদম একদম বুট জিনিসটা টোটালটা তোমার করেছে, বিল্ড, ওন, অপারেট, ট্রান্সফার। তো হুম। এটা টোটালটা বুঝিয়ে দিল। হুম। টিচারদের রোল বোঝালো, আই হুম। কন্ট্যাক্ট বোঝালো, কিভাবে স্টুডেন্টদের সাথে বিহেভিয়ার রাখতে হবে, করতে হবে, হুম। ঠিক আছে, এগুলো সব করালো। হুম। তারপর তোমার নিয়ে বসলো ওই যে তোমার কিয়ান কিয়ান ইয়েটা আছে, মেশিনটা। হ্যাঁ হুম। কিয়ান যে প্রজেক্টরটা আছে, প্রজেক্টর। ওটাই মেন, ওটাই হুম। মেন। ওটা তো ওটাই তোমার, প্রতিদিন, ওটা তুমি ভালো করে হুম, দেখবে, ওটা ওর মাধ্যমেই তোমাকে সব ওই একদম এটা একদম দিতে হবে এক্সামটা। দেখে নিয়েছি, দেখে হুম। নিয়েছি, আমার ডেমনস্ট্রেশন আজকে হয়ে গেছে তো। আচ্ছা, বাহ। 13-14 দিনের একটা কেস থাকে, ওইটাতে ফোল্ডার তৈরি করে ওটা কিছু হ্যাঁ করিস হ্যাঁ নাকি? হ্যাঁ, ওটা আমি দেখেছিলাম, ওটা আমাদের ক্ষেত্রে নাই, আমাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট বলেছিল। আচ্ছা, আজকে হঠাৎ ইনস্ট্যান্ট। করে, হ্যাঁ। হ্যাঁ ইনস্ট্যান্ট দিবে, আজকে হঠাৎ করে হুম। আমাদের যে ট্রেনার ছিল, হুম। আরেকজনকে আসলে ডিস্ট্রিক্টের একটু ওর আপার লেভেলের, আর আচ্ছা। আরেকজন সে ছিল একটু মানে একটু স্মার্ট দেখতে, আচ্ছা। মারাত্মক অ্যাটিটিউড। মানে আমি যে কোনো কথা বলবো না, ও আচ্ছা। আমাকে কিছু বলে না, বাকি ছেলেদেরকে যা তা করে কথা শুনিয়ে দিচ্ছে, কেউ যদি কিছু প্রশ্ন করছে বা কিছু করছে, আচ্ছা, একটু মানে করলো সাবধানে করলো, না থাকবে করলো ওগুলো। না করলো। হ্যাঁ, ওইটা আমি বারবার বলি সবাইকে যে একটু সাবধানে থাকবে। হ্যাঁ একদম, আমি ওই জন্যই সাবধানে ছিলাম, একদম মুখ স্ট্রিক্টলি নট, এবং যে কোশ্চেন করেছি ডিসেন্ট করেছি, হুম। ওয়েল বিহেভিয়ার রেখে কোশ্চেন করেছি, এবং ভালো ম্যানার্সে কোশ্চেন করেছি, হুম। সেই জন্য আমাকে কিছু শুনতে হয়নি। তো একটা কথা বলি, হুম। মোটামুটি উনি একটা কথা হঠাৎ করে আজকে বলে দিলেন নাকি, হুম। আমরা টাকা পয়সা কিছু নেবো না, আমরা একটা চায়ের টাকাও নিই না কারো কাছ থেকে, আমাদের কোনো কিছু নেই, হঠাৎ করে এই অ্যামাউন্ট। তো যাক, তোমার কাছে শুনে মনে হলো এটা জেনুইন। ব্যাকআপ মানে ধরো কোনো কেউ ছিল সে জায়গায়, সে হয়তো মেডিকেল লিভ নিয়েছে, কিংবা মাতৃকালীন একটা ছুটি পায় মেয়েরা, হুম, কিন্তু ম্যাটারনিটি ওরা তো লিভ এই বলে। জিনিসটা বললো না, ওরা বললো নিয়োগ হলে নিয়োগ হবে, জয়েন হবে। হুম। এবার তোমাদের যদি বলে ব্যাকআপ টিচার, তাহলে ওইটা হচ্ছে আম, এখন হয়তো সিলেক্ট হয়ে থাকলে পরে হুম। যখন হবে তখন নিয়োগ করে দেবে, কিংবা কিন্তু পরে আবার সেখান থেকে আমাদের বের করে আবার টাকা আবার ফের রিক্রুট করবে না তো নতুন করে, তখন আমাদের হ্যাঁ, কি ওটা অবস্থা হবে? ওটা ওটাই বলছি যে ধরো কেউ এমন একজন আছে, তার কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই স্কুলে এখন 1-2 মাস কিংবা 3 মাস যেতে পারবে না। ওই 3 মাস আমি ব্যাকআপ দিলাম, তারপর হ্যাঁ, সেই 3 মাস পর তারপরে আমার কি তোমাকে ওই হবে? জায়গা থেকে সরে আসতে হবে। দিয়ে তারপর আমি কি করব সেই জায়গা থেকে সরে আসার পর? তোমার হয়ে গেল এটা চুক্তি এরকম। এবার হ্যাঁ, এটা তারপর আমার সম্ভবত বাকি হবে জীবন, না, কারণ সেটাই আর কি, এটা হওয়ার তো কথা না। ব্যাকআপটা তুমি এত টাকা দিয়ে করছো। একদম একদম একদম, হুম, পুরো এটা তেমন অ্যামাউন্টটাই তো ভাবে দিতে হয় না। হচ্ছে না। আর হচ্ছে, হ্যাঁ কি যেন বলছিলাম, এটা একটা বলেছে। হুম। তারপর বললো, শুরু থেকেই বলেছে যে আমরা হুম। গ্যারান্টি দিতে পারছি না যে আমরা সবাইকে 8 জন আছে 8 জনকে রিক্রুট করতে পারবো, কারণ আমরা হ্যাঁ। ভ্যাকেন্সি থেকে করবো। আমি বললাম স্যার আমাদের ভ্যাকেন্সি খালি আছে। হুম। বলছে এমনটা হতে পারে আর একটা তো রিক্রুট করে একটা কোম্পানি আছে, তো হুম। হয়তো তারা এক্সট্রা কি হবে, মার্কস, তাই আমরা কোনো ইনফরমেশন পাইনি। এক্সট্রা মার্কস আছে। এক্সট্রা মার্কস, হ্যাঁ, একদম এক্সট্রা মার্কস। আর একটা কলকাতার সাইডে আছে। আমি বলছি শোনো একটু, ব্যাকআপ যদি টিচার নেওয়া হয়, মানে ধরুন কেউ কাটতে হয় না, কিন্তু হুম। আমাদেরকে কাটতে হয়েছে। হ্যাঁ, এবার তোমাদেরকে ড্রাফট কাটতে হচ্ছে, মানে তোমাদেরটা 99% সিওরিটি আছে যে তোমাদের ফ্রেশ ভাবে নিয়োগ হবে, বুঝতে পেরেছো? হবে মনে হচ্ছে, মনে হচ্ছে। হ্যাঁ, ওটাই মনে হচ্ছে আমার, কারণ যদি কেউ অসুস্থতার কারণে ছুটি নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাকআপ টিচার নেওয়া হয়, তাদের ক্ষেত্রে ওই ড্রাফটটা কাটতে হয় না, তাদেরকে ডাইরেক্ট 8,000 টাকা করে স্যালারি দেওয়া হয়। কিন্তু যারা একদম নতুন আর কি, নতুন ফ্রেশ যারা হবে, তাদের ক্ষেত্রে 8,000 টাকা যে স্যালারি সেটা দেওয়া হবে না, 7,000 সামথিং দেওয়া হয়। ঠিক আছে? এবং ওখানে আপনাদের ওই কি বলে ইএসআই, পিএফ সব কেটে নিয়ে ওই সামথিং 7,000 কত টাকা দেয় প্রথম বছর, তারপরে 2% ইনক্রিমেন্ট হয়। তো তোমাদের ক্ষেত্রে যেহেতু ড্রাফট কাটতে হচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরটা ফ্রেশ ভাবেই নিয়োগ হচ্ছে, এটা আমি 99% শিওর হয়ে বলছি, কারণ ব্যাকআপ নিলে তাহলে সেক্ষেত্রে তোমাদের ওই ড্রাফটটা কাটতে হতো না, বুঝতে পেরেছো? এবার ওনারা তোমাদের আরেকটা কথা কতজনের সেদিন training বলেছিল, হচ্ছে? আমাদের 8 জন, 9 জন সিলেকশন হয়েছিল, 1 জন আসেনি, 8 জন আছি আমরা। তো তোমাদের ওই ট্রেনিং সেন্টারটা বিষ্ণুপুর, তাই তো? বিষ্ণুপুর। আচ্ছা। আর আরেকটা কথা ওনারা বলেছিলেন যে আহ, আমাদের তো ভ্যাকেন্সি নেই, তো যদি না হয় তাহলে টাকাটা, ড্রাফটের টাকাটা ওটা আমরা ব্যাক করে নিতে পারবো পরে যখন হবে, আজকেও বললো। ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই, মানে যেহেতু ওরা ফেরত দিবে এরকম একটা বলে রাখছে, ওরাও তোমাদেরকে একটু হোপলেস করে রাখছে।
এমন হতে আর পারে। আর ধরুন আমার নিকটবর্তী যে স্কুল আছে 7-8 কিলোমিটারের মধ্যে, হুম। সেইখানে কি আমার যদি ইন্টারভিউ একটু খারাপ হয় সেখানে কি আমাকেই দেবে নাকি অন্য জায়গা থেকে আবার ছেলে নিয়ে এসে সেখানে ঢোকাবে? না, তোমার বাকি যে 8 জন আছে ওরা কোথাকার আছে, কত দূরের? 4 জন পাত্র স্যার, 4 জন ইনজাস। তো আমি হিসাব করে দেখলাম আমার কাছাকাছি দুটো স্কুল আছে যেগুলো 6-7 কিলোমিটারের মধ্যে আওতায় চলে আসে। আচ্ছা ওই দুটো স্কুল একেবারে খালি আছে। আচ্ছা, তোমাদের ওদিকে 8 জন বললাম আছে। তো, ওরা বলছে না আমাদের কাছে কোনো লিস্ট নেই, আর খালি থাকে। বাকি বাকি যে 8 জন আছে, হুম। ওই 8 জনের বাকি যে 7 জন আছে, হ্যাঁ। হ্যাঁ, ওই 7 জনের যে বাড়ির আশেপাশে কোনো স্কুল আছে নাকি? হ্যাঁ, তাদেরও আছে পাত্র স্যার, এরকম 1-2 জনের বাড়ির কাছাকাছি, একজনের তো নিজের গাঁয়েতেই স্কুল আছে। সে সেখানে আবার ফিজিক্সের এই সপ্তাহে 2 দিন করে ক্লাস নেয় মনে হয়, রেখেছে তাকে আর কি টিচারের অভাবের জন্য। আচ্ছা আচ্ছা তার নিজের গাঁয়েতেই আছে। আচ্ছা, তাহলে অত এই আপসেট হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা তুমি বি পজিটিভ হয়ে থাকো, ঠিক আছে? মানে আমরা একটা হোপ পেয়ে গেছি তো, এত কিছু হয়ে যাওয়ার পর ড্রাফট হ্যাঁ। কাটা হয়ে গেল, সেই জন্য আমাদের সবারই মনে একটা এর- কালকে একটা এক্সাম নেবে, লাস্ট টাইমে এক্সাম। ওই এক্সামটা কি গুরুত্ব আছে কিছু? হ্যাঁ, ওটা গুরুত্বপূর্ণ তো। ওখানে তোমাদের ফোনের মাধ্যমে কিংবা কম্পিউটার মাধ্যমে কিছু একটা করে দেখাতে ফোনের বলবে। মাধ্যমে ফোনের মাধ্যমে তো? করে দেখাতে বললো এক্সাম নেবে, যেমন হ্যাঁ প্রথমবারে এক্সাম নিয়েছিল সিবিটির হ্যাঁ, মতো এইরকম। ওরকম ওরকম ফোনেতে আসবে, একদম কোনো ডুপ্লিসিটি করার চেষ্টা করবে না। হুম। অনেকে ঠিক আছে। চাই গুগল ফুগল সার্চ করার। হ্যাঁ। না না না, ওটা তো পসিবল না, পোর্টাল খুললে আমাদের তো ওইটা অপশন নেই আমাদের কাছে ডুপ্লিসিটি করার, হুম। কোনো অপশন নেই। ওটা তোমাদের ওই লিঙ্ক দেবে, লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট একটা ওয়েবসাইট খুলে যাবে, 25টা কি 20টা এরকম কোশ্চেন থাকবে, যেমন সেই আগের বারে পরীক্ষার তো সময় দিতে। 50টা কোশ্চেন ছিল। হ্যাঁ, 50টা প্রথমবার পরীক্ষার সময় দিতে হয়, যখন ইন্টারভিউ হয় একসাথে পরীক্ষা হুম। হয়। তো এইটা তোমার ক্ষেত্রে এখন শুধু জাস্ট ওই পরীক্ষাটা হবে, পরীক্ষা হওয়ার পরে তোমাদেরকে বলে দেবে, টিফিন ফিফিন দেওয়ার পরে বলে দেবে যে তোমাদেরকে এই না, টিফিন দেয় না আমাদেরকে, টিফিন দেয় না। ওরা কিছু প্রোভাইড করে না। না, ওরা প্রোভাইড করে না, আমরাই তো লাস্টের দিন সবাই মিলে একটু সম্বর্ধনা দিলাম। তাই সবাই মিলে একটা টাকা, একটা অ্যামাউন্ট দিয়ে কিছু জিনিস কিনে দিলাম, গিফট। যদি কিছু পজিটিভ ব্যাপার থাকে সেই উদ্দেশ্যেই ছেলেরা করলো মনে হয়। আচ্ছা আচ্ছা, ব্যাকআপ টিচার হিসাবে হয়তো চুজ করেছিল, তারপরে প্রথমে হয়তো ব্যাকআপের কথাই আসেনি, না না, প্রথমে ব্যাকআপের কথাই আসেনি, ডাইরেক্ট নিয়োগের কথাই এসছে। ব্যাকআপটা তো সেদিন বললো, এই এই আগের দিন যেটা বললো ড্রাফট কাটতে হবে সেদিনই বললো যে আমরা ব্যাকআপ হিসাবে রাখছি। ব্যাকআপ হুম, টিচার নেবো সেটা বলেনি, বললো আমরা ব্যাকআপ হিসাবে রাখছি আপনাদের, এটা আচ্ছা বলেছি। ও, ব্যাপার হচ্ছে, ধরুন ওই স্কুলে যদি তোমাদের ওখানে যেমন পুরোপুরি ফাঁকা আছে, ওদের কাছে হুম। রিপোর্ট তো আছে সবই। হ্যাঁ, কিন্তু ওরা ওরা জানাবে ওরা না। সিলেক্ট করে রাখছে, এরপরে এরকম তো পরিস্থিতি রাজ্যের, এবারে কোম্পানি চাইছে এদের মধ্যে এদের ঝামেলায় যেন না পড়ে, সেই জন্য ওরা আগে থেকে সিলেক্ট করে রাখছে, ট্রেনিংও দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ। যদি পরবর্তী ক্ষেত্রে সুযোগ আসে কিংবা ভ্যাকেন্সি বেরোয়, তখন তোমাদেরকে আগে ওরা করে রাখবে। দেখা যাক না, এই তো আর আর কটা দিন আছে, এই মাসটাদের ভিতরেই আমি বলেছিলাম যে এই মাসের ভিতরেই হুম হুম হুম। একটা সুখবর হয়তো সবাই পাবে। কিন্তু একদম একদম, আমাদের আমি তো দেখেছি ভিডিওগুলো। আমাদের এই বাঁকুড়া জেলায় ধরো হচ্ছে এখন, এরপরে হুম। অন্যান্য অন্যান্য ডিস্ট্রিক্টে এখনো শুরু হয়নি। আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু ওইসব জায়গাতে এখন হচ্ছে না। অনেকের মেল আসছিল মার্চ মাসে, কিন্তু হুম। তারপরে এখনো ট্রেনিং হয়নি, হয়তো ছুটির পরে হয়তো হবে হ্যাঁ হ্যাঁ তখনকার হ্যাঁ, ডিস্ট্রিক্ট। আমি ওটাই ভিডিওতে শুনলাম যে এখনো ট্রেনিং পর্যন্ত হচ্ছে না। তো হুম ইনফরমেশন গুলো তো আমার মনে হয় যে ঠিকঠাক, কারণ আমার হেল্পফুল লেগেছে, তো সুতরাং আমি বিলিভ করি চ্যানেলকে। হুম হুম। তো এখন কি কর্তব্য, যে চুপচাপ বসে থাকবো? চুপচাপ বসে নেই, একটু তোমার ওই একটু জ্ঞান যেটা আছে, যেগুলো তোমার এমসি এর ব্যাপারে যে হুম হুম হুম। পড়াশোনা করেছো সেগুলো একটু নিয়ে, আর কম্পিউটারের বেসিক গুলো নিয়ে যেমন কোশ্চেন পড়েছিল, আর একটু এই হুম। যে এই এক্সেল আর এমএস ওয়ার্ড এর যেগুলো শর্টকাট আছে সেইগুলো দেখে নেবে। আর ওই একটু যেমন ডেটা ভ্যালিডেশন, এইগুলো সব একটু দেখে নেবে জাস্ট, কিছু কম্পিউটারের মানে যদি নিয়োগ পড়ে তখন কাজে লাগবে নাকি? না, এই কালকে যে একটা এক্সাম আছে না। ও, কালকের এক্সামের জন্য এগুলো সব এগুলো বেসিসেই হবে নাকি? হ্যাঁ, এগুলো নিয়েই ধরবে ওখান থেকে। এবার যদি কে আর মেশিন যেগুলো তোমাদেরকে শিখিয়েছে, ওখান থেকে হয়তো হুম হুম হুম। একটা দুটো কোশ্চেন পড়তে পারে। এগুলো একটু দেখে আর নেবে। আর বাকি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো কি করছে না, যেটা বেসিক ব্যাপার? এগুলো বেসিক, এগুলো ভিতরে যেমন যারা কাজ করে তারা সবই জানে। ওখান থেকে হয়তো হুম হুম একটা হুম। অপশন দিল, হচ্ছে তোমার পাওয়ার পয়েন্টের যে ফাইল ফরম্যাট সেটা কেমন,
.docs.txt এরকম ভাবে দিয়ে দিল। মানে এক্সটেনশন গুলো হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন গুলো কেমন, এবারে যেমন আমি .cpt দিয়ে দিলে তুমি, ওখানে ওইগুলো বেছে নিয়ে হ্যাঁ করতে হয়। যারা জানে না তারা হয়তো পারবে না। হুম। হুম, এবারে এগুলো জেনে রাখতে হবে একটুখানি, কালকে দেখো না কি হয়। তো বি পজিটিভ হয়ে থাকো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমার তাহলে কালকে একবার 8 হ্যাঁ, তারিখে 8 তারিখে কল করে ডেকেছিল সেই তো, পরীক্ষার জন্য, এর জন্য? এই পরীক্ষার জন্য কল করেছিল 6 তারিখে, 8 তারিখে এক্সাম আছে, ইন্টারভিউ আছে। ছ আচ্ছা তারিখে ফোন করে বললো, আমরা 8 তারিখে গেলাম, 16 তারিখে ইন্টারভিউ নিল, অনেক ফাস্ট করে নিল সব কিছু। ইন্টারভিউটা আবার ওই 4 দিনের মধ্যেই চুকিয়ে দিল, 3 দিন বলেছিল, আবার একদিন এক্সট্রা নিল, এক্সামটা একদিন এক্সট্রা বাড়িয়ে দিল ড্রাফটের জন্য। তো 4 দিন হয়ে গেল, ব্যাস তাড়াতাড়ি ওরা সব করে নিল। আচ্ছা, ওখানে এই জন্য একটা ওখানে মনের মধ্যে আশা ছিল। কতজন পরীক্ষা দিয়েছিল? না, 50 জনের কাছাকাছি তো হবেই। সবাই তো বলছে 70-80 জন, আমার মনে হয় 50 থেকে 85 হবে। কোন জায়গায় বিষ্ণুপুর, কি জায়গা ওটা? ওইটা বিষ্ণুপুর কেএম হাই স্কুল, আমাদের ইন্দাস পাশে, সোনামুখী আর হচ্ছে পুতুলপুর। আচ্ছা, ওখান থেকে টোটাল জনের ভিতরে 8 জনকে সিলেক্ট করেছে সেই তো? হুম হুম হুম, 50 জনই হবে। ওই 8 জনের ভিতরে এবারে তোমাদের একজন হয়তো অ্যাটেন্ড করেনি, 7 জন এসেছে। 8 জন না, 9 জনকে করেছে, 9 জনের ভিতরে একজন অ্যাটেন্ড করেনি, সে আসবে না বলেছে। তো 8 জন আমরা ছিলাম, এবং এখন 8 জনই আছি। আমাদের মধ্যে একটা বিলিভ আছে যে আমাদেরকে ডাকবে বা নিয়োগ করবে, সেই ভরসাতে আমরা এখন কন্টিনিউ করছি। আচ্ছা, কোনো গ্রুপ খুলেছে নাকি? অবভিয়াসলি আমাদের একটা গ্রুপ আছে, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করি সব। আচ্ছা আচ্ছা, ওখানে ওই ডিসি কিংবা যে এক্সপার্টরা আছেন, ওনার ট্রেনার যারা আছে, না। তারা নেই সেই তো? না। হুম হুম হুম, ঠিকই আছে। তারা নিজেদের ওইটা গ্রুপ করে রাখা দরকার, কারণ সবকিছু ধরো তাহলে কখন কার হয় না হয় ওটা হুম, একটু হুম। জানতে পারো। তাহলে কালকের দিনটার জন্য একটু প্রিপারেশন নিয়ে যায়। হ্যাঁ, একটু পড়াশোনা কালকে করে নাও, একটু তোমার এমসিএ নিয়ে একটু দেখে নাও। হ্যাঁ, আমি এই তোমার এই কথা নিয়ে একটু ভিডিও করছি, দেখা যাক সব একদম যারা আছে, একদম আর তাদেরকে একটু ইনফরমেশন দেবো। একদম একদম একদম। ও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আমি নিজের মতো করে ভিডিও বানিয়ে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ঠিক আমি আছে। তো দেখবোই, আমি আছি। ঠিক আছে, হ্যাঁ 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 ইনফরমেশন দিন, আপনি নিজের মতো করে সবকিছু বলুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ অনেকে হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট করছে, তারা কিছু জানে না, তারা ফার্স্ট্রেটেড হয়ে আছে তাই করছে, বাট আমি ভরসা করে আছি, এবং হ্যাঁ আপনিও হ্যাঁ যখন বলছেন যে ভরসা করা যায়, তো ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, না হচ্ছে যদি আমার এতটা এগিয়ে গেছো, হ্যাঁ, হুম। অনেকে হয়তো পরীক্ষাতেই পাস করেনি। হুম। না, সে এতজনকে তো কাউকে ডাকেনি, এতগুলো তাহলে নিয়েছিল, 6-7টা এতটা নিয়েছিল, কাউকে এতটা যখন এগিয়ে আসছে, একটু পজিটিভ থাকো যে আমার হয়ে যাবে, এবং আমি যেন ফ্রেশ ভাবেই হই, এমন ভাবেই ডাকেনি। করবে। ঠিক আছে? দেখা যাক। হ্যাঁ, ঠিক আছে।